যা কিছু তাই করতে পারেন। বাচ্চা হওয়ার পরে বুবলি যদি পাল্টে যে অভিনয় করতে পারে, দারুণ কিছু সিনেমা তৈরি করতে পারে, তাহলে অপু বিশ্বাস কেন পারে না? অপু বিশ্বাস 40-50টা কিংবা 60টা সিনেমায় কোনো ভয়েস দেয়নি। তার তার সর্বশেষ সিনেমা না, তার মনে হয় খুব আলোচিত সিনেমা 'প্রেম প্রীতির বন্ধন' জয় চৌধুরীর সঙ্গে। জয় চৌধুরীকে দেখে মনে হয় অপু বিশ্বাসের সন্তান, সে হচ্ছে নায়ক। এবং 'প্রেম প্রীতির বন্ধনে' অপু বিশ্বাসকে যেভাবে দেখানো হয়েছে, একজন নায়িকাকে, মানে আমি দেখছি নায়িকা ময়ূরী, অশ্লীল যুগের নায়িকা, নায়িকা ময়ূরীকেও এইভাবে দেখানো হয় নাই অপু বিশ্বাসের। সো তার কিন্তু সিনেমা নাই। কিন্তু ঠিকই বুবলির ২ টো সিনেমা রয়েছে। তারও এই বিয়ে হলো, সাকিবই বাপ, বাচ্চার বাপ। সাকিবই পয়দা দিল বাচ্চা। তারপর আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। অপু বিশ্বাস ঘুরে দাঁড়িয়েছে টাকার জন্য, যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে। আর বুবলি দাঁড়িয়েছেন আমাকে চ্যালেঞ্জ নিয়ে ভালো নায়িকা হয়ে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী হতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেলের থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বেসিক্যালি সবাই খালি বলেন যে আপু তুমি ভিডিও ছাড়ো না গা, তোমার কি হয়েছে, এটা ওইটাই যে সবাই। আসলে কি জানেন, অপু বিশ্বাসের আমলা কামলারা খুব কতদিন ধরে জ্বালাচ্ছে। মেসেঞ্জারে আইসা উল্টাপাল্টা কথা বলছে, ফোন নাম্বার দে, এইটা কর সেইটা কর, অপবিশ্বাসের বাসায় কাজ করবি, এইটা করবি সেইটা করবি, তোর জন্মের ঠিক নাই, তোর মানুষের ঠিক নাই, এইটা সেইটা নানান ধরনের প্যারা আমাকে দিচ্ছে। আমার কাপড় চুপড় নাই, আমি এইভাবে কেন ভিডিও ছাড়ি, আমি সাজুগুজু কেন করি না? নাই, আমি ফকিন্নি রে, আমি ফকিন্নি। তুই বলছিলি না যে আমি ফকিন্নি? আমি ফকিন্নির মেয়ে, তো কি করব? আমার চোখে কাজল নাই, লিপস্টিক নাই, অপবিশ্বাসের মতো তো রান বেচা বেচা খাই না, টাকা পয়সা নাই, কি করবো ক? কিছু করণের আছে ক? এখন যদি রান টান বেচতাম, অপবিশ্বাসের মতো ঢালিউড কুইন হইতাম, বিশ্ব সুন্দরী হইতাম, তাহলে তো আমিও অপবিশ্বাসের মতো প্লাস্টিক সার্জারি করতাম, নিত্য নতুন কাপড় পরতাম, যাইয়া মনে করো যে ইস্পাতে যা শুয়ে থাকতাম, ফেসের মানে গোস্বা মাইজা ভালো করতাম, চোখে কাজল দিতাম, আইলাইনার দিতাম, তারপর গয়নাগাড়ি পয়রা টরে মানুষকে দেখাইতাম যে আমি খুব ভালো আছি। এখন আমি তো গরিব, আমি কি করব? আমি তো একদম গরিব। তো গরিবদের কি করা আছে? গরিবরা ডাল ভাত খাবে, সত্য বলবে, সদা সত্য বলবে, আর দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকবে। আর আনকি খানকিরা কি করবে? উটকি মারা দিয়ে দিয়ে খাবে আর বড় বড় কথা বলবে। এটাই হইল তাদের গুণ। এটা আল্লাহই বলেছে যে আজে বাজে আনকি খানকিরা এক সময় দেশে রাজত্ব করবে, বড় বড় এমপি হবে, মন্ত্রী হবে, নেতৃত্ব দিবে শেষ জামানায়। তা আমরা তো এখন শেষ জামানায় আছি। এই জন্য মনে করস তোর অপবিশ্বাসকে মনে হচ্ছে যে কি বললি, তুই অপবিশ্বাসকে পাইলে তুই সালাম করতি। তোর মতো নিকৃষ্ট লোক আছে, তুই একজন মুসলিম ফ্যামিলির মানে লোক হইয়া তুই বল যে অপবিশ্বাসকে তুই সালাম করবি? একজন হিন্দুকে, একজন ইহুদিকে, যে ইহুদির জন্য আমাদের নবী যারা শহীদ হয়েছেন, এই দুনিয়াটা ইহুদিদের জন্য ধ্বংস হয়ে যেত এক সময়। হ্যাঁ, সেই ইহুদিদেরকে তুই সম্মাননা জানাইতেছিস যে অপবিশ্বাস খুব ভালো মেয়ে, আর তুই নডি, তুই খারাপ, তুই তো ফকিন্নি, তুই তো খাইতে পাস না, তোর একটা ভালো কাপড় নাই, তুই এরকম করি। এখন ওইসে কি জানোস, আমার এই বুয়ার মতো চেহারাটা দেখার লেগে, আমার মুখের কথা শোনার জন্য সবাই কিন্তু রেডি থাকে যে আমি কখন ভিডিও ছাড়বো। বুঝতে পারছিস? তোর মতো আমলা কামলার কথা না কেউ শুনবে না। কথা শোনার এবং কথা বলার দুইটারই কিন্তু গুণ লাগে, ধৈর্য সহ্য লাগে। চাইলেই কিন্তু তুই সেলিব্রিটি হইতে পারবি না। এই যে তুই আমাকে বলস তুই নিজেকে সেলিব্রিটি, আমাকে আমি সেলিব্রিটি মনে করব কেন? আমার তো মনে হয় অপু বিশ্বাসকে কমেন্ট করে করে, সাপোর্ট করে করে তুই নিজেকে অনেক সেলিব্রিটি ভাবতাছস। কি বলেন আপনারা, কি বলেন? এই জন্য আমি আসলে ভিডিও বানাই না, বুঝছেন? এই যে আমার বলে এইভাবে চুল দেখে আমাকে মনে হয় বাড়ির কাজের লোকের মতো। বুঝতে পারছেন? এখন যাই হোক, কাজের লোকের মতো মনে হইলো। দুনিয়া তো সবাই কাজ করে, কেউ নিজের কাজ করে, কেউ আরেকজনের কাজ করে। কাজ করে খাওয়া ভালো, খাওয়া ভালো। আপনারা কি বলেন? আকাম কুকাম করে খাওয়ার থেকে কাজ করা ভালো না? আমি যদি কাজ করে খাই, আমি তো কাজের মাইয়া হই, তাতে সমস্যা কি? কাজের মানুষ কি মানুষ না? তারা কাজ করে খায়, তারা হালাল টাকা খায়। রিক্সাওয়ালাকে যে আপনি রিক্সাওয়ালা বলতেছেন, রিক্সাওয়ালা কি মানুষ না? রিক্সাওয়ালা হালাল টাকা খায়, আপনাদের মতো ওই রান বেচা দুধ দেখায়া, ওই ব্রার ফেতা দেখায়া খায় না।
বুঝতে পারছেন? আপনার বোর চিন্তা আপনি করেন, আপনার মেয়ে কি করে বাসায়, আপনার স্ত্রী কি করে, আপনার বোন কি করে সেই চিন্তা করেন। আমার চিন্তা আপনার করা লাগবে না। বুঝতে পারছেন জাফর সাহেব? আমার চিন্তা আপনার করা লাগবে না। আমি কিভাবে ভাইরাল হব, আমি কি করব না করব এটা আমি ভালো জানি। আমি কিন্তু বুঝতে পারি। তো আপনার এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। মাথা আমার, ব্যথা আমার। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বললাম। তো এখন মূল, আমাদের সাংবাদিক ভাই অত্যন্ত ভদ্র ফ্যামিলির একজন ছেলে, ভদ্র মানুষ, আর প্লাস উনি কোনো কথা না বুঝে না জেনে বলেন না। উনি অপু বিশ্বাসকে অনেকগুলো কথা বলেছেন। অপু বিশ্বাস ফিতা কাটবে, শোরুম উদ্বোধন করবে, এইটা ওটা করবে, এটাই অপু বিশ্বাসের কাজ। রাইট ভাই, আপনি কথাগুলো যে বলেছেন 100% সঠিক। অপু বিশ্বাসের যেই কাজ অপু বিশ্বাস সেই কাজই করবে। কারণ অপু বিশ্বাস এখন ভাইরাল কি দিয়ে? ফিতা কাটা নিয়ে, শোরুম উদ্বোধন করে নিয়ে, তারপরে আপনার জুয়ার অ্যাড দিচ্ছে অপু বিশ্বাস, বিভিন্ন জুয়াতে অ্যাড দিচ্ছে, বেড়া মানুষকে ব্ল্যাকমেল করে খাচ্ছে। একটা গ্রুপ খুলেছে তারা, খুলে কি করতেছে, বেড়া মানুষকে ব্ল্যাকমেল করতেছে। ফার্স্ট নিয়ে আসতেছে, নিয়ে আকাম কুকুম করে ভিডিও ধারণ করতেছে, তারপরে মনে করে তারপর থেকে তার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে। অপবিশ্বাস করতেছে এগুলা। তো অপবিশ্বাসের যেই আমলা কামলা আছেন, ও অপবিশ্বাসের যে আমলা কামলারা আছেন, যে আমাকে এসে যারা কমেন্ট করেন, ইদানিং আমি একটা জিনিস ফলো করলাম, যে তারা ভিডিওর নিচে এখন আর কমেন্ট করেন না। তারা কি করেন, ডাইরেক্ট আমার মেসেঞ্জারটা খোলা আছে, মেসেঞ্জারে চলে আসেন, আনকি খানকি মাগি তোরে এই করবো সেই করবো। আসলে কিন্তু তারা কিন্তু কমেন্ট পর্যন্ত, মেসেঞ্জার পর্যন্তই, তারপরে কিন্তু তারা আমারে কিছু করতে পারবে না। তো তারপরে আমাকে এগুলা বলছে। এখন কথা হইলো, কোনো ভালো ফ্যামিলির মেয়ে বা ভালো ফ্যামিলির ছেলে আপনাকে মনে করেন আমার জন্য আমি আরেকটা মানুষকে গালি দিলাম, যাকে আমি চিনি না জানি না, তাকে আমি তার মা বাবা তুলে গালি দিলাম, তাকে আমি খারাপ বললাম, আমি জানি না সে খারাপ কিনা ভালো। কেন ভাই? আপনি আমাকে চিনেন, আপনি আমার সম্বন্ধে জানেন আমি খারাপ না ভালো, আমি অপবিশ্বাসের মতো কিনা বা অন্য মানুষের মতো কিনা। বুবলি বুবলি খারাপ, তাই আমি বুবলির পক্ষ নিচ্ছি, তাই বুবলির যারা আছে তারা সবাই আকাম কুকাম করে খায়। আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি বুবলিকে নিয়ে ভিডিও বানাই, পজিটিভ ভিডিও বানাই, আমি যদি কালকে একটা বিপদে পড়ি, এই যে বুবলি তো একজন সেলিব্রিটি, তাই না? বুবলি কি আমার সমস্যা আসবে? আমি একটা বিপদে পড়ে যদি বুবলিকে বলি যে বুবলি আপু আমি একটা প্রবলেমে পড়ছি, আমাকে একটু হেল্প করেন, বুবলি কি আমাকে করবে? আদৌ মনে হয় না। কারণ সেলিব্রিটি চিন্তা করবে সেলিব্রিটিকে নিয়ে, আমার মতো সাধারণ লোকদের নিয়ে চিন্তা করার তার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ হইছে, সে চিন্তা করে আমি সেলিব্রিটি, আমাকে নিয়ে সবাই ভাববে, আমি কেন মানুষকে নিয়ে ভাববো? এরকম একটা বিষয় মানুষের ভিতরে কাজ করে, মানুষ যখন উপরের লেভেলে চলে যায়। এখন যারা মনে করে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন, এই যে আমাদের সাংবাদিক ভাই, তো সাংবাদিক ভাই একদম নিট অ্যান্ড ক্লিন করে যে বললেন এই কথাগুলো, স্পষ্ট কিছু কথা বলেন, অপবিশ্বাস ফিতা কাটবেন, অপবিশ্বাস এটা করবেন ওইটা করবেন, হ্যাঁ। তো সাংবাদিক ভাইয়ের নামে কোনো স্টেপ কেন নিচ্ছেন না অপবিশ্বাস? আপনি আমাদের ভিডিওতে আমাদের মেসেঞ্জারে এসে যে হুমকি দিচ্ছেন ধুমকি দিচ্ছেন, যে তোরে পায়া নেই, তোর নামে এই করমু সেই করমু, মানহানি মামলা করমু, তোরে বাস দিমু। আপনি জানেন আমার কাছে আইকালা বাস আছে, কোন দিক দিয়ে দিমু টেরও পাইবেন না। ঠিক আছে, অনেকে বলেন তোর মুখ খারাপ। আরে মাগি, আমি তো মুখ খারাপ করি, আর তুই তো তল খারাপ করস, উপর দিয়ে ঢাকস আর নিচে দিয়ে উঠাই দেস। আমি তো মুখ খারাপ করি, ঠিক আছে? একটা হলো তল সিনাল, একটা হলো মুখ সিনাল, বুঝছো পারছো? আমি না মুখ সিনাল, তুই হলো তল সিনাল। তুই নিজ মানে জেনুইন কাজ, আর আমরা সেটা প্রকাশ করি, তোর এটা ভালো লাগে না। যাই হোক, ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, অনেক কথা বললাম। আর কি বলবো আর আপনাদের কাছে, আমাকে যে ধরনের মানে জ্বালা দিতেছে মেসেঞ্জারের মধ্যে, তো সেটা নিয়ে কিন্তু আমি আনহ্যাপি যে না, আমার কিন্তু ভালোই লাগছে। আমি মেসেঞ্জার অলওয়েজ খুলে রাখি, যে যেই খানকির পোলা খানকি মাগির যে বেশি চুলকানি উঠবে মেসেঞ্জারে আসবে, চুলকানি থামাবে। যদি বেশি না থামাইতে পারে আমি মনে করি মরিচ লাগাই দিব। কি বলেন? সিটকি মরিচ আছে না, বাইটটা জায়গায় লাগাই দেন, মনে করেন 6 দিন ধরে খালি লাফাইবো আর আপনার কথাই মনে করবে। এই যে কথাগুলো আমি বলি, এটা শুনতে বলে অনেকের খুব খারাপ লাগে। খারাপ লাগলে ভিডিও ইগনোর করবেন, ভিডিও থেকে চলে যাবেন, এগুলো করবেন না।
ভিডিও দেখার দরকার নাই। আমাকে ভালো লাগলে অনেকে বলে, বুঝছেন, বমি চলে আস। তো তাহলে আমাকে দেখা দরকারটা কি আপনার? আমার ভিডিও দেখা দরকার কি? আবার বলেন আপনার ভিডিও না দেখলে আমার ঘুম হয় না। ঘুম হয় না, ভিডিও দেখবেন, এটা করবেন, ওইটা করবেন, তো তাহলে আবার আমাকে আইসা বাঁশও দিবেন। বাঁশ কিন্তু আমিও দিতে জানি, বুঝছেন। ওই আমার নানা ছোটবেলায় একটা কথা বলতো যে বাজারে একজনের বলছিলাম যে একটা হাঁস কিনে আনিস, সে দেখি ঘুমের তো উঠা বিশাল একটা বাঁশ কিনে আনছে। এখন কথা হলো কি জানেন, কিনতে গেলাম হাঁস, দিয়া দিল আমায় বাঁশ। এই একটা অবস্থা। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ।